যে মসজিদের মুসল্লিরা ইমাম সাহেবরে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ায়, এদের মতো বেহুর মত বেহায়া মুসল্লি আর কোনো জায়গায় নাই। এই বেটা, ইমামের পিছনে মুক্ত দিকতে তা খরচ, আর ওই ইমাম দিয়ে ঝাড়ু দেওয়াস, কেমনি ইমামের পিছনে নামাজ পড়ো? শরম নাই? বেহায়া বেহুর মত। মসজিদে ইমাম দিয়ে ঝাড়ু দেওয়ায়, আবার ইমামের পিছনে নামাজ পড়ে। সমাজ কেমনে নষ্ট হয়েছে দেখেন। কমিটি আছে না, এই কমিটির দায়িত্ব হলো মসজিদ ঝাড়ু দেওয়া। কমিটির দায়িত্ব কি বুঝেন? কমিটির দায়িত্ব কি? যে কমিটি মসজিদ ঝাড়ু দিতে পারে না, কমিটি বিলুপ্ত। যারা পারে তারা দায়িত্ব নিবে। কি নিবে? আমি আমার কথা বলছি না, কোরআন হাদিসের মতো বলছি। কমিটির দায়িত্ব কি? মসজিদের খেদমত করা, মসজিদের খেদমত করা। মসজিদ ঝাড়ু দিবে যেভাবে হোক, এটা যদি খাদিম রাখে, খাদিম দিয়ে করা। কি রাখে? ইমাম রেজি ঝাড়ু দোয়াবেন, আওয়াজ দেন, ঝাড়ু দোয়াবেন ইমাম রেজি। এর চেয়ে বেহায়া বেয়াদবি আর হতে পারে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে যদি ইমাম সাহেব নিজ ইচ্ছায় যদি মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার করেন, সেটা হলো ভিন্ন কথা। যদি দায়িত্ব দেওয়া রাখেন, আরে কি ইমাম রাখলাম, মসজিদে ময়লা আর ময়লা, হোক্কা নাউজুবিল্লাহি মিন যালিক। আরে টাটা পড়া, তোর কি টাটা পড়ছে? দোলা দেখছো, ভালো দেখছো, তুমি নিজে পরিষ্কার করো। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। যার সামনে পড়বে সেই যেন পরিষ্কার করে ময়দানে মাহশর এই পরিষ্কার মাধ্যমে আল্লাহ হয়তো আমার নাজাত দিতে পারেন। বলেন না আমি? তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের খেদমত আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কেন? মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আমি আমার ঘর যেমনি হয় সুন্দর রাখি, আমার শরীর যেমনি হয় আমার সুন্দর আমার মনে করে রাখি, আমার আল্লাহর ঘরে আমিও সেম ভাবে সুন্দর করে রাখতাম। আল্লাহুম্মা। আর এই মসজিদে যারা বাধা দেয়, মসজিদে যারা ধ্বংস করতে চায়, মসজিদের সৌন্দর্য যারা নষ্ট করতে চায়, মসজিদের কোন জিনিস মাল যারা নষ্ট করতে